ভাইয়া তো অনেক কথাই বললো, তা আপনাদের বিটিগিনি সম্পর্কে তো একটু হলেও ধারণা আছে। আপনারা যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাড আছেন, অনেকে তো জানেন যে অনেক প্রোগ্রাম দেখেছেন, আবার অনেক ইভেন্ট দেখেছেন। আচ্ছা, ভাই তো শেয়ার করলো টাঙ্গাইলের সঙ্গে, এখন আমাদের নিজের জেলায় নিজের বিভাগে একটা জিনিস তো আপনারা সবাই জানেন, শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী নিয়ে ভাই এমন কোনো লোক নাই যে রংপুরে জানে না। এটা কি বলতে পারবেন যে শ্যামা সুন্দরী পরিষ্কার হয়েছে? এমন কোনো লোক আছে যে বলতে পারবে না যে শ্যামা সুন্দরী পরিষ্কার হয়নি? বলতে পারবেন? হ্যাঁ, আমি এদিকে যাইনি, তো দেখিনি। মানে মানে সোশ্যাল মিডিয়ায় দেখেন, দেখার কথা বলতেছেন। সোশ্যাল মিডিয়া তো দেখছেন। আমি দেখছি এই শ্যামা সুন্দরী পরিষ্কার করার সময় আমরা যখন মনিটরিংয়ে যাই, ম্যাপিং করতে যাই, ম্যাপিং করে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার মানে এই শ্যামা সুন্দরী খালের পাশে যে আপনার ইয়েগুলো থাকে, বাড়িঘরগুলো থাকে, সবার কাছে মন্তব্য নিচ্ছিলাম যে আচ্ছা এইগুলো কি কখনো পরিষ্কার করা সম্ভব? মানে আমরা একটু হাসি ঠাট্টাভাবে ওনাদেরকে বলছিলাম যে এটা কি পরিষ্কার আমরা করা কিন্তু তখন সম্ভব? টি শার্ট পরে যাইনি, আমরা সাধারণ মানুষ হিসেবে গেছি। সাধারণ মানুষ হিসেবে গেছিলাম। ওনারা একটা কথাই বলছে, প্রত্যেকটা মানুষের মুখে একটা কথাই শুনছি, যে এটা আদৌ কখনো সম্ভব না। ঠিক কত বছর আগে, কত যুগ আগে একবার পরিষ্কার হয়েছে, এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। একটা লোক আমাদেরকে বিরিয়ানির দাওয়াত পর্যন্ত দিচ্ছে যে যদি এটা পরিষ্কার করতে পারেন তাহলে আপনাদেরকে আমরা বিরিয়ানি পাবো, এই কথাটাও বলছে। অ্যান্ড দেন আমরা যেদিন প্রথম প্রায় 1200 লোক নিয়ে প্রত্যেকটা বিভাগ থেকে, আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে যখন টিম আসে এবং সবাই যখন একজোট হয়ে প্রত্যেকটা পয়েন্টে আসি, তখন রংপুরের এমন কোনো মানুষ নাই যে চমকে গেছে ওই জিনিসটা দেখে। এটা কি হচ্ছে? শ্যামা সুন্দরী জীবনে কখনো পরিষ্কার করার নামগণ কেউ শোনে নাই আমার জানা মতে। বিগত 12 বছর থেকে মনে হয় যে কেউ শুনছে যে এটা পরিষ্কার হয়েছে। এত পরিমাণ ময়লা ছিল যে সবাই অবিশ্বাস করছে যে এটা পরিষ্কার হবে না। যখন আমরা নামি, আমরা নামার পর যখন পরিষ্কার করি, সবার মুখে একটা কথাই যে এরা পারে। তাহলে আমাদের ইচ্ছা শক্তি আছে না? আমরা চাইলে পাই না? এই যে ভাইয়া যেমন বললো পকেট ডাস্টবিন, আমরা তো অনেক কিছু খাই, এই যে চিপস খাই, যেখানে ইচ্ছা সেখানে ফেলাই। এখন আমরা কি চাইলে ওটা পকেটে রেখে একটা নির্দিষ্ট জায়গায় ফেলাইতে পারি না? হতে পারে অনেকে বলবে যে তোর কিসের দরকার যে তোর নিজের একটা পকেটের মধ্যে একটা ময়লা জিনিস ঢুকে ওটা বহন করে আবার ডাস্টবিনে ফেলাবি, কী দরকার? অনেকে বলবে না যে আমার পকেট, আমি এখানে একটা চিপসের প্যাকেট রাখবো, ময়লা হবে, ওটা আমি খাইছি ঠিক আছে, ওটা ফেলাই দিলাম। কিন্তু উনি বুঝলো না যে ওনার মানবতাটা ওনার কাছে আটকে আছে। আমরা ডিজিটাল যুগের মানুষ। আমরা চাইলে আমার কাছ থেকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কোন ঠেকা ভাই যে আমি বিটি ক্লিনে আসবো? আমার কোনো ঠেকা আছে? আরে পরিষ্কার করার জন্য তো ভাগার আপনার সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার করতেছে না, তাহলে আমরা কেন নামতে গেলাম? কথা হইতে পারে না ভাই? আমরা কেন নামতে গেলাম? আমাদের কি দরকার যে আমরা ফ্রিতে একটা ময়লা ভাগা পরিষ্কার করব? কেন দরকার? এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে একটাই, যে পরিচ্ছন্নতা যদি আমি নিজ থেকে শুরু করি তাহলে আমার থেকে হয়তো একটা নতুন বাংলাদেশ দেখব। আমি যদি নিজ থেকে শুরু করি পরিচ্ছন্নতা, এটা কিন্তু আমার নিজ থেকে শুরু হবে যে আমার বাংলাদেশ আমি করব এবং আমি নিজে পরিচ্ছন্ন রাখবো, সেটা অন্যকে দেখাবো। আমাদের কিন্তু কাজ না যে আমরা মনে করেন একটা পার্মানেন্ট মানে ময়লার ভাগার পরিষ্কার করাবো, সেটা লোক না, আমরা কিন্তু সেই লোক না। আমরা জাস্ট মানুষকে দেখাবো যে এই ময়লাটা পরিষ্কার করলে এই জায়গাটা সুন্দর থাকবে। এটা জাস্ট আমাদের মানুষকে দেখানো এবং মানুষকে শেখানো যে না, আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি এবং আমাদের পরিচ্ছন্নতা বাংলাদেশ আমাদেরকে নিজেদের করতে হবে। এই শ্যামা সুন্দরীতে আমি বলি, আমার চোখের সামনে আমি ছিলাম 1 নম্বর পয়েন্টে, প্রথম উদ্বোধনী পয়েন্ট ছিল আমার, এবং সেখানে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ঊর্ধ্বতম কর্মকর্তারা ওখানে ছিল, অথচ আমরা কিন্তু তাদেরকে চিনি নেই। কিন্তু যখন পরিচয় পর্বটা আসে, সবাই যখন কাজ শেষ করে একটা মেইন বিরাট একটা বড় সার্কেল আসে, আপনারাও তো রংপুর স্টেডিয়াম ছিলেন, হ্যাঁ, আপনাদের রংপুর স্টেডিয়ামে কিন্তু আমাদের প্রোগ্রামটা হচ্ছে। যখন সবাই একসঙ্গে হয়ে নিজের পরিচয়টা নিছি, আমরা তো অনেক জেলা থেকে আসছি, অনেক বিভাগ থেকে আসছি, কাউকে তো কেউ চিনে না। এখন দেন আমি যখন পরিচয় আমার 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 যে পয়েন্টটা ছিল, আমার পয়েন্টে ছিল আপনার ভাই বরিশাল ছিল না, আমার পয়েন্টে ছিল বরিশাল হচ্ছে আপনার ওয়ান অফ দ্য একটা বেস্ট টিম। সেই বরিশাল টিম আমার ছিল, এখানে একজন ম্যাজিস্ট্রেট ছিল,
উনি হুট করে আমার সামনে আসলো, এসে বলল যে ভাই আমার পয়েন্টটা কোথায়, আমি তো দিক নির্দেশনা চিনি না, আমাকে দেখায় দিন। অথচ উনি যে একজন ম্যাজিস্ট্রেট আমি জানতাম না, মানে উনি যে এত বড় একটা কর্মকর্তা আমি জানতাম না। আমি বললাম ঠিক আছে ভাই চলেন আপনাকে দেখাচ্ছি। আমি সিম্পলভাবে যাচ্ছি, উনি কোনো কথা নেই, ডিরেক্ট এসে যেখানে ময়লা দেখছে এত বড় বুক পানি ছিল ওখানে নামছে, নেমে নিজের ইচ্ছা মতো পুরো জায়গাটা পরিষ্কার করছে। এবং ওনার টিমে অনেক বড় বড় লোক ছিল, অনেক বড় মাথার লোক ছিল, কিন্তু তারা যে পরিষ্কার করছে অনেক লোক তাকায় দেখছে না, কিন্তু উনি যে ম্যাজিস্ট্রেট, ওখানে কি তখন পরিচয়টা ছিল যে উনি ম্যাজিস্ট্রেট, উনি একজন বিডি গ্রিনের মেম্বার। তাহলে ওনার কি দরকার ছিল, উনি একটা সরকারি চাকরি করে আবার এইখানে এসে ময়লা পরিষ্কার করবে, কী দরকার ছিল ভাই? এটা একটা মন থেকে, ওনার নিজের মন থেকে চাইছে না আমার বাংলাদেশ আমি নিজে পরিষ্কার করব, আমার থেকে শুরু হবে, পরিচ্ছন্নতা শুরু হবে আমার থেকে। আমাদের একটা স্লোগান আছে, তাহলে আমরা চাইলে পারবো না ভাই? অবশ্যই। কেন পারবো না? এই যে আমি চাইলে কি আমার মনে করেন, আমি বললাম না আপনাদেরকে যে আমার কোন ঠেকা ছিল যে আমি এখানে এসে ইয়ে করবো, আমার নিজের বাংলাদেশ আমি নিজে পরিষ্কার করব, এই জন্যই তো আমি এসেছি। আপনারাও আমাদের সঙ্গে অ্যাড হন ইনশাল্লাহ, এমন কোনো মেগা ইভেন্ট আসবে আপনারাও যাবেন আমাদের সঙ্গে, এবং কিছু কিছু ইয়া থেকে আপনারাও শিখবেন, সমস্যা নেই ভাই। আপনারা নিজেরা পরিষ্কার রাখবেন, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার রাখবেন, এটা আপনাদের জন্য ভালো। আপনারা যদি আজকে এই যে আমরা যে এইখানে ইভেন্টটা করতেছি, যখন আপনারা নিজেরা পরিষ্কার করবেন, তারপরে আপনারা নিজেদের ক্যাম্পাসটা একটু দেখে নিন কীরকম লাগে। তাহলে এটা আমরা আসার আগে যদি করতেন তাহলে নিজেদের থেকে হইতো না। আমরা আসলাম, আপনারা আমাদের সঙ্গে পরিষ্কার করলেন, গেল, দেন আপনারা আবার পরিষ্কার করবেন আমরা যাওয়ার পর, তাহলে এখানে নতুন একটা বিডি গ্রিনের উৎপন্ন হইল। এভাবেই আমরা চাচ্ছি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা স্কুলে যেন এরকম নতুন নতুন বিডি গ্রিন জন্মায় এবং নতুন নতুন পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ করে। এটা আমাদের হয়েছে। আজকে হয়তো আমরা আপনাদের কাছে আসছি, এবং এটা আপনাদের কাছে সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে কি, যে 2025 সালের প্রথম ইভেন্ট হচ্ছে আপনাদের কলেজে, প্রথম ইভেন্ট আপনাদের থেকেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা যাত্রা শুরু করব এই বছর। এটা একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, যে আমাদের এখানে একটা বড় হয়ে আছে, এই যে ওই ভাই কিন্তু আপনাদের কলেজ, উনি বিগত 2 থেকে 3 বছর পর্যন্ত মনে করেন বিডি গ্রিন করছে। উনি ওনার ডিপার্টমেন্টে গেছে, ওনার ডিপার্টমেন্ট কিন্তু আপনার এই যে বাংলাদেশ অর্থনীতি, উনি নিজে যে কিন্তু ওনার ডিপার্টমেন্টে বলে যাচ্ছে যে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি বিডি গ্রিনে না যায় তাহলে আমি নিজে লজ্জিত বসবো। কোন আক্ষেপ থেকে উনি কথা বলছে, উনি কোন আক্ষেপ থেকে এই কথাটা বলছে? তাহলে ভাই আমি বেশি কথা বলতে চাই না, ইনশাল্লাহ। এবার আপনি একটা বিশ্বাস করবেন কি জানেন, আমাদের যে সমন্বয়ক ভাই আছে, ইনি প্রত্যেকটা শুক্রবার গেছে, মানুষ শুক্রবার দিন অনেক কোনো কাজ করে, হয়তো কোনো ঘুরতে যায়, কোনো ইয়ে যায়। আমাদের ঘোরার জায়গা হচ্ছে একটাই, আমাদের ইভেন্ট, একটা মজার জায়গা, যেখানে আসলে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা হয়, একটা সুন্দর জায়গা, মনে করেন অপরিচ্ছন্ন একটা জায়গা আমরা পরিষ্কার করি, একটা মজা লাগে, সবার সঙ্গে আড্ডা হয়। এরকম আপনাদের সঙ্গেই ইভেন্ট হবে। আপনারা আমাদের এখানে রেজিস্ট্রেশন বুথ হবে, আপনারা এসে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি কারো অ্যাড হতে চান আপনারা এখানে এসে রেজিস্ট্রেশন করবেন। তাহলে ভাই আমি বেশি কথা না বলবো আর। ভাই একটা কথা বলি, হ্যাঁ ভাই বলেন। ভিউয়ার্সের জন্য কিছু বলুন। ভিউয়ার্স বলতে এই যারা এখানে আছে তারা যদি সদস্য হতে চায় বা এরকম কিছু বলুন একটু। আচ্ছা ভাই আসলে কীরকম মনে করেন, প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা মানুষ দেখে। আচ্ছা, এখন প্রত্যেকটা জেলায় আমাদের বিডি গ্রিন টিম আছে। তারা চাইলে, আপনাদের ভিউয়ার্সের সম্পর্কে বলতে পারবো আমি একটা জিনিস, যে তারা চাইলে যে জেলা থেকে দেখে, যে বিভাগ থেকে দেখতেছে, তারা ওই বিভাগে বিডি গ্রিন টিমের সঙ্গে অ্যাড হতে পারবে। আচ্ছা, এবং তাদের সঙ্গে যদি যোগাযোগ করতে পারে তাহলে ভালো। আবার আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে, আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু প্ল্যাটফর্ম আছে, তারা চাইলে ওখানে মনে করেন কথা বলে অ্যাড হতে পারবে, এটাই।